আর যেটা বলতেছিলাম তোদের, যে এখন বইটা খুইলা তোরা পেজ বাই পেজ একটু পড়িস, হ্যাঁ? ওইখানে কোনো লাইনে সমস্যা ফেস করিস কিনা একটু বলবি। আর আমরা তো সূত্র সব লিখেই দিছি, মানে প্রত্যেকটা জিনিস তো আমরা ভাঙ্গায় ভাঙ্গায় বুঝাই দিছি, যে শতকরা, পিপিএম, তার আগে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি। শুধুমাত্র মনে রাখবি কত সাপেক্ষে বের করতে হচ্ছে। মোলারিটিটা কত সাপেক্ষে বের করতে হয়? প্রতি লিটারের সাপেক্ষে কত মোল আছে। মোলালিটি দিয়ে সাধারণত অঙ্ক থাকে না, থাকলে সেখানে ওই যে কনভার্ট করে নিতে হয় আর কি। আর নর্মালিটি যদি থাকে সেক্ষেত্রে প্রতি লিটারে শুধু তুল্য ভরটা নিয়ে আসলেই হয়। আর শতকরা তো বুঝলামই, যে প্রতি 100 ml এ চিন্তা করতে হবে তোর এই ক্ষেত্রে। ভর যদি থাকে তাহলে 100 গ্রাম। আর পিপিএম যেটা, পার্টস পার মিলিয়ন, এটা শুধুমাত্র 10⁶ ml এ শুধু চিন্তা করবি, তাহলেই হবে আর কি। সূত্র আছে, অন্যান্য সূত্র আছে, অন্যান্য সূত্র আমরা এই যে আজকে শিখবো আর কি। আর পিপিএম এর আমরা বিভিন্ন এককে প্রকাশ করি। পিপিএম ছাড়াও আরো দুইটা একক আছে, সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সেই ক্ষেত্রে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটাও তোর পিপিএম কে বোঝাবে। বা 10⁶ml এ কত মাইক্রোগ্রাম আছে সেটাও তোর পিপিএম বোঝাবে। বুঝতে পারছোস? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন, তাহলে পিপিএম এর আমরা কয়টা ভাবে প্রকাশ করতে পারতেছি? পিপিএম ছাড়াও দুইটা ভাবে। দুইটা। পিপিএম দিয়েও যদি প্রকাশ করস, সেক্ষেত্রে কি 10⁶ ভাগে কতটুকু আছে সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, পিপিএম ছাড়াও আর কোন দুইটা একক আছে আমাদের? একটা হচ্ছে এই যে মিলিগ্রাম পার পিপিএম। লিটার। তাহলে কোথাও যদি এরকম লেখা থাকে যে 2 ppm, এটার বদলে তুই কি লিখতে পারবি বলতো? 2 মিলিগ্রাম পার লিটার লেখা যাবে না? হ্যাঁ। আরেকটা যদিও আছে, মাইক্রোগ্রাম পার এমএল। এটা এত দরকার নাই, হ্যাঁ, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য মনে রাখলেই হবে। এমসিকিউ এর জন্য মনে রাখিস, তাহলেই হবে যে পিপিএম কে কয়টা ভাগে প্রকাশ করা যায়, প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে, আর এখানে প্রতি এমএল এ কত মাইক্রোগ্রাম আছে, এটাই। ঠিক আছে। আচ্ছা, এবার আয় হচ্ছে যে অ্যাকচুয়ালি সূত্রটা তাহলে কি? সূত্রটা হচ্ছে এরকম, উম, যে পিপিএম এককে ঘনমাত্রা, পিপিএম এককে ঘনমাত্রা সমান সমান, উপরে তো আমাদের দ্রব থাকতেছে, নিচে তো আমাদের কি থাকতেছে? দ্রবণ থাকতেছে। তো দ্রবটা আমরা, যেহেতু আমরা দেখ প্রথমটাকে সাপোর্ট করতেছি, এই যে গ্রাম পার এমএল, এই বিবেচনায় আমরা সূত্রটা লিখতে চাচ্ছি। সরি, এটা লাস্টেরটা 10⁶ না, এটা শুধুমাত্র প্রতি এমএল এ বিবেচনা করবি। এটা হচ্ছে প্রতি এমএল। আচ্ছা, তো আমরা দ্রব বা এই যে দ্রবণ বিবেচনা করতেছি, এই দ্রবটা আমাদের কিসে বিবেচনা করতে হচ্ছে? আমরা যদি প্রথমটার সাপেক্ষে চিন্তা করি, গ্রাম, দ্রবণটা যদি আমরা কি এমএল এ চিন্তা করি, তাহলে আমাদের কত দ্বারা গুণ দিতে হবে? 10⁶ দেখতো, এটা বুঝতেছিস কেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এটা আসলে তোর জানার খুব বেশি দরকার নাই, কারণ আমরা যখন ওই কিকে ভাঙাবো, তো পিপিএম বলতে আমরা 10⁶ ভাগে বুঝছি না, ওই জিনিসটাই লিখবো। এটা আসলে পয়রা মাথা নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, এখন পিপিএম কত, আমরা তিনটা এককে ভাগ করলাম। তো আয় হচ্ছে কিভাবে আসলে এককগুলা ভাগ হইলো, আসলে এককগুলা আসলে কিভাবে আসলো। দেখ, আমরা পিপিএম ডাব্লিউ/ভি প্যাটার্নে চিন্তা করতেছি সবকিছু। কেন ভি প্যাটার্নে, ডাব্লিউ/ভি প্যাটার্নে কেন? উপরে দেখ ভর, নিচে দেখ আয়তন, তাই হয়েছে না? এই যে এই তিনটার দিকে যদি একটু লক্ষ্য করস, দেখ তো তাই হয়েছে না? যে উপরে এই যে দেখ, বাম পাশে দেখ ভর, 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 মিলিগ্রাম হোক, মাইক্রোগ্রাম হোক, গ্রাম হোক, সবগুলো তো আমাদের ভর। আর ডান পাশে দেখ প্রতি এমএল, প্রতি লিটার, প্রতি এমএল, এগুলো কিন্তু আমাদের আয়তন। তার মানে আমাদের প্যাটার্নটা কোন ভাবে যাচ্ছে? ডাব্লিউ/ভি প্যাটার্নে যাচ্ছে। আচ্ছা, আমরা এক ধরে বিবেচনা যদি করি, তাহলে
যেহেতু ডাব্লিউ বাই ভি যখন আসতেছে, দেখতো আমরা যখন শতকরাতে ডাব্লিউ বাই ভি নিয়ে আসছিলাম তখন আমরা বেসমেন্ট হিসেবে কত ধরে নিয়েছিলাম? শতকরার বেসমেন্ট কত ছিল? 100। প্রতি 100 ভাগ বেসমেন্ট ছিল না? আর পিপিএম এর বেসমেন্ট কত? প্রতি হচ্ছিল 10 টু দি পাওয়ার 10 to the power 6। তাহলে আমরা, 10 লক্ষ। হ্যাঁ, তাহলে আমরা নিচে কি আমরা বেসমেন্ট হিসেবে কত লিখবো বলতো? 10 টু দি পাওয়ার 6, তাই লিখবো না? হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধর তোর এক্স পিপিএম ডাব্লিউ বাই ভি বলতে তুই কি বুঝস? এক্স পিপিএম ডাব্লিউ বাই ভি, তাহলে তুই কি বুঝস এটা বলতে? তুই কি বুঝস তাহলে? এটা বলতে বোঝাচ্ছে যে 10 টু দি পাওয়ার 6 ml দ্রবণে কত এক্স গ্রাম দ্রব দ্রবীভূত আছে, এটাই তুই বুঝতেছস না? হ্যাঁ। তাহলে আমরা এর বদলে তাহলে এটা কি লিখতে পারি না যে পিপিএম সমান সমান উপরে যদি দ্রব থাকে, নিচে যদি দ্রবণ থাকে, তাহলে দ্রবণটা আমাদের কত হবে? দ্রবণটা কত হবে? 10 টু দি পাওয়ার 6 ml। ও। আর আমরা যদি একের সাপেক্ষে বিবেচনা করি তাহলে আমাদের উপরে কত হবে? 1 গ্রাম। দেখতো বুঝতেছস কিনা এই জিনিসটা? হ্যাঁ। এবার একটা জিনিস মনে রাখ, যে 1 গ্রাম সমান কত মিলিগ্রাম? কত মিলিগ্রাম ছিল 1 গ্রাম সমান? 10 inverse 3 না। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম। কত মাইক্রোগ্রাম? 10 টু দি পাওয়ার 6 6। মাইক্রোগ্রাম কিন্তু। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। যদি এটা মাথায় রাখিস তাহলেই সলভ শেষ। দেখ, আচ্ছা, তাহলে দেখ, আমরা তাহলে এক কাজ করি, 1 গ্রামের বদলে 1000 মিলিগ্রাম লিখে দিই। দেখ তো লেখা যায় না? 1 গ্রামের বদলে 1000 মিলিগ্রাম। হ্যাঁ, এক কাজ করি, নিচে আমরা 10 টু দি পাওয়ার 3 ml রাইখে দিই। 10 টু দি পাওয়ার 3 ml রাইখে দিই। দেখ তো এইভাবে কি ভাঙা যায় কিনা দেখ তো, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ml লেখা যায় কিনা? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। যদি লেখা যায় তাহলে একটু চিন্তা কর তো, এমএল কে কি করলে লিটার হবে? আমরা তো সবাই জানি যে 1 লিটার সমান সমান হচ্ছে 1000 ml। তাহলে কি করলে লিটার হবে বল? একটাতে হচ্ছে 1 লিটার হবে, আর একটা 10 to the power 3 থাকবে। কি করতে হবে বলতো? 1000 দ্বারা ভাগ করতে হবে না? তাহলে আমরা এক কাজ করি, যে আমরা এইখানে এটার বদলে কি 1 লিটার লেখা যায় কিনা দেখতো। হ্যাঁ, ওইটাই তো বললাম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেখতো এখন ভাগ করতো দেখি, কাটাকাটি করলে কত থাকে দেখতো। এই 10 টু দি পাওয়ার 3, এই 10 টু দি পাওয়ার 3 কাটা যায় না? কাটা যায়, হুম। কি থাকে বলতো? শুধুমাত্র কি মিলিগ্রাম পার লিটার থাকে না? দেখতো, হ্যাঁ, তার মানে বুঝছি। পিপিএম সমান সমান কি মিলিগ্রাম পার লিটার কি লেখা যায় না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছিস বিষয়টা? আচ্ছা, এবার আয়, মাইক্রোগ্রাম পার লিটার কিভাবে আসলো এটা একটু বুঝাই। আচ্ছা, দেখ, মাইক্রোগ্রাম পার লিটার আনার জন্য তোকে 1 গ্রামই রেখে দিলি, ঠিক আছে? তাহলে তোকে উপরে কি নিয়ে আসতে হবে? আচ্ছা, আমরা এটার বদলে তো এটা লিখতে পারি, 10 টু দি পাওয়ার 6 ml লিখলাম। আচ্ছা বলতো, এরপরে কি করতে হবে? উপরে যদি আমি মাইক্রোগ্রাম আনতে চাই তাহলে 1 গ্রাম সমান কত মাইক্রোগ্রাম বসাবো দেখতো? ওই 10 to
হ্যাঁ, তাহলে 1 গ্রাম সমান সমান হচ্ছে 10⁶ মাইক্রোগ্রাম বসাবো, আর নিচে আছে আমাদের কত, 10⁶ ml। এবার কি আর কাটাকাটি কি সরাসরি যাচ্ছে না? এবার কি আমার কনভার্ট করার হ্যাঁ। প্রয়োজন পড়তেছে? না। তার মানে 10⁶ যদি আমি কাটা দিই, তাহলে আমাদের কি থাকতেছে, মাইক্রোগ্রাম পার ml। ঠিক আছে, এখন কি তোরা বুঝতে পারছো যে কেন আসলে ওই দুইটা এককে কনভার্ট করা যায়, ppm সমান সমান এই দুইটা একক লেখা যায়? যেমন $1 আর 1 টাকা কি সমান? তুই কি $1কে 1 টাকা লিখতে পারবি? $1 সমান না, সমান কি? ধর 100, কত এখন, 120 টাকা নাকি? আগে তো 80 টাকা কি 81 টাকা ছিল। হ্যাঁ। তা এখন তো হয়েছে। হ্যাঁ, তাহলে কি আমি $1কে কি 1 টাকা লিখতে পারবো? না। না। তাহলে আমাকে কত লিখতে হবে? $1কে যদি আমি টাকার হিসাবে সমান ধরতে চাই, তাহলে আমাকে কত সমান ধরতে হবে? 120। ঠিক আছে, বুঝতে পারছি। আর এইখানে কিছুটা কিছুটা এরকমই, যে তাহলে আমি ppm কে যদি মিলিগ্রাম পার লিটারে বিবেচনা করতে চাই, তাহলে এটা কি সমান সমান হয়ে যাবে না? ppm কে কি সমান সমান কত হইলে এটা সমান হয়ে যাবে? মিলিগ্রাম পার লিটার নিলে সেটা সমান হবে, বা মাইক্রোগ্রাম পার ml এ নিলে সেটা সমান হবে। লিটার। ব্যাপারটা কি বুঝাতে পারছি? যেমন $1 যেমন 1 টাকার সমান হয় না, $1 কি 1 টাকার সমান হচ্ছে, কত হইলে সমান হবে? ইজ নট ইকুয়াল টু 1, তাহলে কত হইলে সমান হবে? 120 হইলে সমান হবে। ঠিক এরকমই ppm কত হইলে সমান হবে? মিলিগ্রাম পার লিটার হইলে সমান হবে। বিষয়টা কি বুঝতে পারছিস? হ্যাঁ। ওকে। তাহলে এই হলো আমাদের এখানে হিসাব নিকাশ। তাহলে ppm নিয়ে কোনো প্রবলেম আছে? না। না। তাহলে দেখতো, তাহলে আমরা কখনো কখনো যদি এরকম থাকে যে 5 ppm, মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে দিল যে 5 ppm, তাহলে 5 ppm এর বদলে আর কি কি থাকতে পারে বলতো, একই রকম ভ্যালু দিয়া একক চেঞ্জ থাকতে পারে। তাহলে কি থাকতে পারে, মিলিগ্রাম পার লিটার থাকতে পারে। আর লি- আবার কি থাকতে পারে, 5 মাইক্রোগ্রাম পার ml থাকতে পারে। তাই থাকতে পারে না? আবার একটু লক্ষ্য করে হ্যাঁ। দেখতো যে মিলিগ্রাম পার লিটারকে আমরা এক কাজ করি, আমরা মাইক্রোগ্রাম পার লিটারটা একটু পরে লিখি। আমরা তো জানি যে লিটার আর ডেসিমিটার কিউব সমান। লিটার আর ডেসিমিটার কিউব একই জিনিস, তাই না? তাহলে লিটার আর ডেসিমিটার হ্যাঁ। কিউব যদি একই জিনিস হয়, তাহলে কি এটা মিলিগ্রাম পার কি ডেসিমিটার কিউবও লেখা যায় না? হ্যাঁ। যায় কি না? আচ্ছা। হ্যাঁ, আর যায়। সর্বশেষ আমরা যদি মাইক্রোগ্রামে সেটা প্রকাশ করি, তাহলে 5 মাইক্রোগ্রাম পার ml। ঠিক আছে, এগুলো কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনে কিন্তু আসতে পারে, তো আসলে যেন ব্যাপারটা বুঝতে পারিস। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখে এরকম একটা কোশ্চেন দিয়ে দেখি, তো সলভ করতে দেখি কোনটি সত্য। কোনটা হবে? সবগুলাই সত্য। হ্যাঁ, সবগুলাই তো সত্য। তাহলে সবগুলাই কিন্তু সত্য। অনেকে কিন্তু ভাববে কি যে ওই যে ppm আর মিলিগ্রাম পার লিটার মনে হয় সত্যশালী। ভাই এগুলা কিন্তু দেখবে না, একটু চেক চেক করে কিন্তু দেখতে হবে। ওকে, বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। এবার ধর আমাকে তারা প্রশ্নকর্তা বলে দিল যে এরকম, যে ppm ppm W/W এককে প্রকাশ করো। আমরা এতক্ষণ যে প্রবলেম গুলা সলভ করলাম, সেগুলা কি W/V প্যাটার্নে ধরে সলভ করছি না? দেখতো, এই যে দেখতো W/V প্যাটার্নে ধরে সলভ করছিলাম। হ্যাঁ। হ্যাঁ। এখন যদি তোকে W/W প্যাটার্নে সলভ করতে বলে, তাহলে কি করতে হবে বলতো দেখি? তুই কি করবি? তোকে তো আমি বলছি সবকিছুই কি কিসের সাপেক্ষে, দ্রবণ, তাই তো? হ্যাঁ।
হ্যাঁ, তাহলে পিপিএম বলতে কত হয়ে গেছে? 10⁶ ভাগের সাপেক্ষে হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে 10⁶ থাকলো নিচে। যেহেতু W/W দিছে, উপরে তো ওয়ানই থাকবে। হুম, ওয়ান থাকলো। কিলোগ্রাম। তাহলে হ্যাঁ, আমি পিপিএম লিখলাম এখানে, পিপিএম। তাহলে উপরে কত থাকবে বলতো? উপরে কি গ্রাম, নাকি নাকি হ্যাঁ, উপরে মিলিগ্রাম থাকবে বলতো? উপরে কি থাকবে? মিলিগ্রাম থাকবে। হ্যাঁ, উপরে মিলিগ্রাম থাকবে। কেন মিলিগ্রাম থাকবে বলতো? ওই যে মিলিগ্রাম পার লিটার বিবেচনা করতে হচ্ছে, বাট এখানে পার লিটার এখন আসবে না। ভর বাই ভরের সাপেক্ষে যখন আসবে, তখন মিলিগ্রাম বাই মিলিগ্রামে আসবে। কেন? চিন্তা করতো একটু, একটু চিন্তা কর। আমরা 10⁶ ভাগ বলতে কি বুঝতেছিলাম? 10⁶ ml বুঝতেছিলাম না? আচ্ছা, হ্যাঁ, তোকে আমি সহজ করে দিই। তুই যখন W/V ধরতি, তখন এটা কি ml ধরতি না? এই যে একটু আগে তো তাই ধরছিলি, দেখ তো। এই যে দেখ, এই যে এই যে হ্যাঁ, এখানে কি ml ধরছিলি না? ml ধরছিলি না? হ্যাঁ, তা আমরা তো জানি যে ml সমান সমান কি গ্রাম লেখা যায় না? 10⁶ ml কে কি আমরা 10⁶ কি গ্রাম। ml? মিলিগ্রাম হবে, মিলিগ্রাম হবে, হুম হুম, এলোমেলো হয়ে গেছে। মিলিগ্রাম হবে। ঠিক আছে, মিলিগ্রাম ধরতে হবে তোর এটা এখন। তার মানে তোর এটা 10⁶ মিলিগ্রামের সাপেক্ষে চিন্তা করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোর মিলিগ্রাম। এবার বলতো 1 মিলিগ্রাম তো মিলিগ্রামই। 10⁶ মিলিগ্রাম মানে কত গ্রাম? 1 কেজি না? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো জানি যে 1 কেজি সমান সমান হচ্ছে 1000 কি গ্রাম। 1000 কি লেখা যায়? 1 কেজি সমান 1000 গ্রাম। আর 1 কেজি সমান সমান হচ্ছে 10⁶ মিলিগ্রাম। এটা কি লেখা যায় না? হ্যাঁ, তার মানে আমরা 10⁶ মিলিগ্রামকে কি লিখতে পারি ডিরেক্ট? 1 কেজি লিখতে পারি। এগুলো কিন্তু সবই এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। এর জন্য বলতেছি যে একটু একক গুলা একটু ভালো মতো মাথায় রাখবি, যে কত সমান সমান কত। তাহলে এটাকে একসাথে কি লেখা যাচ্ছে? মিলিগ্রাম পার কেজি লেখা যাচ্ছে। যখন তোকে W/W এককে প্রকাশ করতে বলবে, বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ, আর যখন তোকে W/V প্যাটার্নে চিন্তা করতে হবে, তখন কিন্তু এই যে তিনটা ভাগে প্রকাশ করা যায়: মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব। একই কথা, লিটারকে শুধু ডেসিমিটার কিউবে কনভার্ট করা। আর মাইক্রোগ্রাম পার ml। আর যখন তোর W/W প্যাটার্নে চিন্তা করতে হবে, তখন শুধু কি মিলিগ্রাম পার কেজি চিন্তা করতে হবে। কেজি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের সব ভেজাল শেষ, আমরা শুধুমাত্র একটা প্যাটার্নই মাথায় রাখবো। কোন প্যাটার্ন? আমাদের যেহেতু সিকিউ লিখতে হবে, আমরা শুধু এই যে প্রথম প্যাটার্নটা মাথায় রাখবো, এইটাই আমরা মাথায় রাখবো। এই যে এই লাইনটা শুধুমাত্র মাথায় রাখবি। তোকে যদি কোনো ব্যাখ্যা ট্যাখ্যা লিখতে বলে, এই লাইনটা মাথায় রাখবি। আর সূত্রের সময় আমরা পরে দেখতেছি। তাহলে এটা শুধু মাথায় রাখ, মাথায় রাখ। ঠিক আছে, আচ্ছা। যদি মাথায় রাখ, তাহলে এখন একটা প্রশ্ন দেই, যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 5 ppm বলতে কি বুঝো? বলতো দেখি কি বুঝো? 5 ppm বলতে কি বুঝো? বল। ওই যে 10⁻⁶ মিলিগ্রাম দ্রবণে হচ্ছিল 106 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, দ্রবীভূত আছে। মাইশা বল। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কি 106? হ্যাঁ হ্যাঁ,
কিন্তু এখানে তো 106 বিবেচনা করা যাবে। আমরা তো W/V প্যাটার্ন বলে দিছি না, কিছু না বলা থাকলে কি প্যাটার্নে চিন্তা করবো। আর এটা তো বলারই দরকার নাই, আমরা তো একটু আগে বলে আসলাম যে দেখ, যে আমরা যাই মনে রাখবো সেটা কিসের সাপেক্ষে। এই যে 10⁶ ml এ কত গ্রাম দ্রবীভূত আছে। তো এখানে তো আণবিক ভর দরকার নাই। আণবিক ভর কখন দরকার হয়? যদি মোল সংখ্যায় বিবেচনা করস। তুই কি এটা মোল সংখ্যায় হ্যাঁ। বিবেচনা করতেছস যে কত লিটারে কত মোল আছে? না। তাহলে তুই আণবিক ভর কখন বিবেচনা করবি? ওই যে মোলারিটি আর মোলালিটির বেলায়, প্রতি কেজিতে কত মোল আছে, প্রতি লিটারে কত মোল আছে, তখন তুই আণবিক ভরে সেটাকে কনভার্ট করবি। কারণ আমরা সাধারণত মোলকে আণবিক ভরে প্রকাশ করে থাকি, এর জন্য আয়তনেও প্রকাশ করতে পারবি। কিন্তু আমরা ওই যে W/V প্যাটার্নে যাই, তো তখন ওই যে মোলকে আমরা গ্রামে চিন্তা করি। কিন্তু এখানে তো আমাদের PPM বলতে তো মোল পার কিছু বুঝাইতেছে না। PPM বলতে তো মিলিগ্রাম পার লিটার বুঝাইতেছে। বা আরো যদি ভালো মতো বলস, কি বুঝাইতেছে, 10⁻⁶ ml এ কত গ্রাম আছে, তাই না? 5 হবে। হ্যাঁ, তাহলে তুই 5 এটা দুই গ্রাম। ভাবে আনসার দিতে পারবি, দুই ভাবে আনসার দিতে পারবি। অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। কেন নির্দিষ্ট তাপমাত্রা লাগবে? আয়তন আছে। কারণ আর হ্যাঁ, তার মানে নির্দিষ্ট তাপমাত্রা। আমরা যদি 10⁶ প্যাটার্নে যাই, তাহলে আমরা কি লিখবো, কি বলবো বলতো? 10⁶ ml দ্রবণে কতটুকু? 5। 5 গ্রাম। 5। হ্যাঁ, 5 গ্রাম 5 কি আছে? সোডিয়াম কার্বনেট দ্রবীভূত। দ্রবীভূত আছে। আর আর তুই যদি ওই মিলিগ্রাম পার লিটারে যাস, এটা আমরা কোন প্যাটার্নে আনসার দিলাম? এটা হচ্ছে ওই যে গ্রাম পার ml প্যাটার্নে আনসার দিলাম। হুম, গ্রাম পার ml। আর যদি তুই মিলিগ্রাম পার লিটারে যাস, তাহলে কি করতে হবে তখন? যে এটা অর, যে কোনো একটা লিখবি, অর নির্দিষ্ট তাপমাত্রায় কত প্রতি লিটার, তাই না? প্রতি লিটার দ্রবণে আচ্ছা। তখন কত লিখতে হবে? 5 মিলিগ্রাম। গ্রাম। ও না, হ্যাঁ, তখন 5 কি গ্রাম? মিলিগ্রাম সোডিয়াম। মিলিগ্রাম না, হ্যাঁ, সোডিয়াম কার্বন দ্রবীভূত আছে। ব্যাপারটা কি বুঝছস? এটা আমরা হ্যাঁ, কোন সেন্সে হ্যাঁ। আনসার দিলাম? মিলিগ্রাম পার লিটার সেন্সে আনসার দিলাম। দেখ, বুঝছস কিনা। হ্যাঁ, বুঝছি। তাহলে এখন তোর ইচ্ছা, তুই পরীক্ষার হলে যে কোনো একটা দিলেই হবে। তবে একটু মানে নির্ভুল ভাবে দিস। ওই যে 5 গ্রামের জায়গায় আবার মন চাইলো মিলিগ্রাম দিয়ে দিস না। তুই দেখবি যে কোন ভিত্তি হিসাবে নিছস। তুই যদি 10⁶ ml ভিত্তি হিসাবে নেস, তাহলে 5 গ্রাম। আর আমি তো এখানে তো ভালো মতো বুঝাই দিছি ব্যাপারগুলা, যে আমাদের কোন ভিত্তি কখন নিতে হবে। ঠিক আছে? যেমন তুই মিলিগ্রাম পার লিটার নিলে মিলিগ্রাম পার লিটারে সেটা প্রকাশ করতে হবে। গ্রাম পার ml নিলে সেটা 10⁶ এর ভিত্তিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ওকে। বল, PPM নিয়ে আর কোনো ঝামেলা আছে কিনা? আমাদের মোটামুটি ঘনমাত্রা রিলেটেড পড়ানো শেষ, খালি PPB নিয়ে একটু বলবো আর কি। PPB নিয়ে বলবো, তারপর আমরা ম্যাথে চলে যাব। এবং এই PPM মানে ঘনমাত্রা রিলেটেড একটা না একটা প্রশ্ন পাবি। MCQ তো পাবি, CQ এ নাম্বারে পাবি। আমরা এখন PPB তাহলে পড়াই। আচ্ছা, PPB মানে কি তাহলে বলতো দেখি? ওই মিলিয়নের মতোই, এখানে কি হবে? পার্টস পার বিলিয়ন। পার্টস পার বিলিয়ন। পার্টস পার বিলিয়ন মানে কি হবে বলতো? তার মানে কি, প্রতি কত ভাগে? 10⁹ নাই। ভাগে। ঠিক আছে। 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা PPBর সংজ্ঞা কি দিব বলতো? তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায়, ওই সবই ঘুরে ফিরে এগুলো W/V প্যাটার্নে চিন্তা করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায়, 10 টু দি হ্যাঁ পাওয়ার 9 ভাগে হ্যাঁ, ভাগ প্রতি দ্রবণের 10⁹ ভাগে, আগের মতোই। আগে কত ছিল PPM, কত ছিল? PPM কত ছিল? 10 যে 10 প্রতি 10 লক্ষ ভাগ দ্রবণে যে পরিমাণ দ্রব। তাহলে এখানে কি বলতে হবে? 10⁻৯ ভাগ দ্রবণে, যত টেন টু দি ভাগ পাওয়ার দ্রব্য নাইন ভাগ পিপিবি দ্রবণে, ঘনমাত্রা বলে। হ্যাঁ, দ্রবণে কি যত পরিমাণ, বা হ্যাঁ, যে যত পরিমাণ, ভাগ দ্রব্য। হুম, পরিমাণ বা ভাগ দিলেই হয়েছে, সমস্যা নাই। যে পরিমাণ কি দ্রব দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবের কি PPB ঘনমাত্রা বলে।
যদি সংজ্ঞা আসে আর কি। সাধারণত সংজ্ঞা হিসাবে মোলারিটি বলতে কি বুঝো, নর্মালিটি বলতে কি বুঝো, এই দুইটাই বেশি আসে। হ্যাঁ, আর যে খ নাম্বার রিলেটেড এগুলো প্রশ্ন আসে, এই যে যেমন অত পিপিএম এত বলতে তুমি কি বুঝো, এই। আচ্ছা, যাই হোক, তো আমরা পিপিএম টার সাপেক্ষে পিপিবি চিন্তা করে যদি বলি, তাহলে আমরা এইখানে লিখতে পারি যে পিপিবি, এটাকে আমরা ডাব্লিউ বাই ভি প্যাটার্নে চিন্তা করব। তাহলে উপরে কি থাকতেছে আমাদের, দ্রব, নিচে কি থাকতেছে আমাদের, দ্রবণ। উপরে দ্রবটা যেহেতু ডাব্লিউ বাই ভি, উপরে দ্রবটা কি গ্রাম, নিচে দ্রবটা কি হবে বলতো, এমএল হবে না? হ্যাঁ, মিলিতে হ্যাঁ। হবে। এবার বলতো যে এটা কত সাপেক্ষে চিন্তা করতেছিস, 10⁻৯। 9। ইয়েস, তাহলে তুই 10⁻৯ এর সাপেক্ষে চিন্তা করতেছিস। ওকে, এই যে একটু আগে আমরা দেখ সূত্র লিখছিলাম, কই কই কই, এই যে এই প্যাটার্নটা, এটা হচ্ছে আমাদের সূত্র অ্যাকচুয়ালি, যে আমাদের প্রশ্নে কত এমএলএ দেওয়া আছে, আর আমাকে সেটা পিপিএম হলে 10⁻6 এ বের করতে হবে, শতকরা হলে প্রতি 100-তে বের করতে হবে, আর পিপিবি হলে সেটা কততে বের করতে হবে, 10⁻৯ বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, এইবার আমরা বিভিন্ন এককে সেটা কনভার্ট করব, দেখি, বিভিন্ন এককে শুধু কনভার্ট। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন এককে কনভার্ট করার সিস্টেমটা কিভাবে, দেখ তো, এই যে একটু আগে আমরা সিস্টেম শিখে আসছিলাম, কিরকম সিস্টেম ছিল, যে আমরা প্রথমে কি লিখবো, ওই যে এই সিস্টেমে যাব, যে কত সাপেক্ষে সেটা চিন্তা করতেছিস, বল কত সাপেক্ষে চিন্তা করতেছিস, 10⁻৯ এমএল এর সাপেক্ষে এক কি গ্রাম, এটা চিন্তা করতেছিস। আচ্ছা বলতো, আমি 1 গ্রামকে কি 10⁻6 কি মাইক্রোগ্রাম লিখতে পারি কিনা? হ্যাঁ। আচ্ছা, আর এখানে দেখতো 10⁻৯ এমএল কে 10⁻6 ইন্টু 10⁻3 এমএল লিখতে পারি কিনা? হ্যাঁ। তাহলে দেখতো কাটাকাটি যায় না, 10⁻6 কাটাকাটি যায়, উপরে থাকতেছে কি শুধু মাইক্রোগ্রাম, আর 10⁻3 এমএল এর বদলে আমরা কি লিখতে পারি, মানে লিটার লিখতে পারি। ওয়ান তো ওয়ান, উপরেও তো ওয়ান আছে, ওয়ানের তো এখানে দরকার নাই, ওয়ান দ্বারা গুণ দিয়ে ভাগ দিলে তো কোনো চেঞ্জ আসে না, তারপর আমরা ওইটা বোঝানোর জন্য 1 লিটার লিখলাম। তাহলে দিন শেষে আমাদের এখানে নতুন একক কি আসতেছে বলতো, মাইক্রোগ্রাম পার কি লিটার আসতেছে না? হ্যাঁ। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, যে তাহলে পিপিবির আরেকটা ফরম্যাট কি, মাইক্রোগ্রাম পার লিটার। তাহলে আমি যদি একটু প্যারালাল করে দিই তোদের, একটু মনে রাখ, পিপিএম কে আমরা মাইক্রোগ্রাম পার কত লিখছিলাম, মিলিগ্রাম, মিলিলিটার। ইয়েস, মাইক্রোগ্রাম পার এমএল এ লিখছিলাম। ঠিক আছে, আর পিপিতে, পিপিবিতে আইসা মাইক্রোগ্রাম পার কত লিখতে হবে, লিটার। লিটার। ঠিক আছে, বুঝতে পারছিস? এই, এটা কিন্তু মারাত্মক কিন্তু এই দুইটা। ওকে, তাহলে আশা করি আমাদের পিপিএম পিপিবি শেষ, আর পিপিটি শুধুমাত্র সংখ্যাটা মনে রাখ, তাহলেই হবে, পিপিটি হচ্ছে ট্রিলিয়ন, 10⁻12। ওকে, এবার আমাদের নতুন কাজ, নতুন কাজ হচ্ছে আমরা এখন সূত্রগুলাকে কনভার্ট করব। আমরা এখন করব কনভার্ট, কনভার্ট করব বিভিন্ন এককে ঘনমাত্রা, বিভিন্ন এককের ঘনমাত্রার মধ্যে আমরা কনভার্ট করব। তো প্রথম কনভার্টটা আমাদের ওই যে আমরা মোলারিটির সাথে নর্মালিটির কনভার্টটা করব। তাহলে প্রথমটা কার কনভার্ট হবে, মোলারিটি ভার্সেস নর্মালিটি, মানে এই দুইটার মধ্যে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমাদের একটা সূত্র আসবে আর কি, নর্মালিটি, মোলারিটি ভার্সেস নর্মালিটি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এন সমান সমান এস ই। ঠিক আছে, মনে রাখবি এটা, সূত্রের ব্যাখ্যা কি কি, এন দ্বারা কি বুঝি, এন দ্বারা হচ্ছে নর্মাল ঘনমাত্রা বুঝি, কি ঘনমাত্রা বুঝি, নর্মাল ঘনমাত্রা। নর্মাল ঘনমাত্রা কোনটা, ওই যে নর্মালিটিতে ঘনমাত্রা। এস দ্বারা কি বুঝিস বলতো, মোলারিটি। হ্যাঁ, মোলারিটিতে ঘনমাত্রা বুঝি। আর ই দ্বারা কি বুঝস, ই,
বা ভর। ইলেকট্রন। ই দ্বারা কি ইলেকট্রন বুঝবো? ঘনমাত্রার ক্ষেত্রে ই কি? পূর্ণ তুল্য। সংখ্যা হবে। হ্যাঁ, তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা। বুঝতে পারছোস? ওই যে তোরা তো বললি কোশ্চেন ব্যাংক সলভ করতেছিস, তাহলে দেখবি যে মোলারিটি নর্মালিটির মধ্যে যদি কনভার্ট আসে, তাহলে এই সূত্রটা ইউজ করবি যে এন সমান সমান এস ই, এন সমান সমান এসি। ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরের কনভার্টেশনে যাই। পরের কনভার্টেশন হচ্ছে শতকরা ভার্সেস মোলারিটি। আমাদের বেশিরভাগ কনভার্টেশনটা মোলারিটি সাপেক্ষে, সেই জন্য মোলারিটিটাকে নিয়ে আসা হচ্ছে বারবার। শতকরা ভার্সেস মোলারিটি, এই ক্ষেত্রে একদম বিখ্যাত সূত্র আছে, এস সমান সমান 10x/m। আমরা কিন্তু এটা কনভার্ট করবো, মানে এটা কিছুটা বলতে পারো যে শর্টকাট অ্যাপ্লাই এটা আর 10x/m। তাহলে এখানে আমরা পরিচয়গুলো লিখি। এস কি? এস হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা। 10 তো 10ই। এক্স কি? এক্স হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা। আর এম কি? এম হচ্ছে আমাদের আণবিক ভর। ঠিক আছে, বুঝতে পারছোস? হ্যাঁ। তো বোঝার ক্ষেত্রে একটু গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম গুলা উল্লেখ করি। যদি আমাদের গ্যাঞ্জাম গুলো এরকম থাকে, ধর x% W/V আছে, এটার জন্য মোলারিটি ঘনমাত্রা সহজ হবে, এস সমান সমান 10x/m। আমরা এই প্যাটার্ন ধরে কাজ করব সব সময়, যে পার্সেন্টেজ দেওয়া না থাকলেও, সরি, W/V প্যাটার্ন যদি দেওয়া নাও থাকে, তাও সেটা W/V ধরে এটাই চিন্তা করব। কিন্তু এই W/V প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে কিরকম হতে পারে, যেমন ধর x% W/W হয়ে গেল। আচ্ছা বলতো, আমি কারে চেঞ্জ করছি? আমি যখন W/W লিখছি, তখন আমি কারে চেঞ্জ করছি? কোন মানটাকে চেঞ্জ করছি? নিচেরটা। নিচেরটা কি আসলে অ্যাকচুয়ালি কি? কার পরিমাণ নিচেরটা চেঞ্জ? হচ্ছে কার নিচে কি থাকে? দ্রব থাকে নাকি দ্রবণ। দ্রাবক থাকে, নাকি কি থাকে নিচে? দ্রবণ থাকে। হ্যাঁ, নিচে দ্রবণ থাকে। তাহলে তখন তোকে কি করতে হবে? ওই দ্রবণের ঘনত্ব দ্বারা গুণ করতে হবে। ব্যাপারটা কি বুঝছস? তুই যখন হ্যাঁ। W/W প্যাটার্নে চিন্তা করবি, তোকে তখন কি করতে হবে? দ্রবণের রো বা ঘনত্ব দ্বারা গুণ করতে হবে। অবশ্যই অবশ্যই এই ঘনত্বটা কোন এককে হইতে হবে? গ্রাম/ml এককে হইতে হবে। অবশ্যই অবশ্যই গ্রাম/ml এককে হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছিস তাহলে। এবার আমি যদি x% V/V চেঞ্জ করি, দেখ তো আমি কাকে চেঞ্জ করছি? আমি কিন্তু চেঞ্জ করতেছি W/V এর সাপেক্ষে। কাকে চেঞ্জ করছি এবার বলতো? এবার হচ্ছে হলো যে দ্রবকে। দেখ, আমি উপরের দ্রবকে কি চেঞ্জ করছি? আয়তনে কনভার্ট করে দিছি না? আচ্ছা, যারই করি সমস্যা নেই, আমি চেঞ্জ কারে করছি এটা একটু বিবেচনা করব। তাহলে আমি উপরের দ্রবটা চেঞ্জ করছি, তার মানে দ্রবের ঘনত্ব দ্বারা তোকে গুণ করে দিতে হবে। আর একক হিসাবে অবশ্যই অবশ্যই ঘনত্বটা গ্রাম/ml হবে। বুঝতেছস? তার মানে প্রশ্নে যদি তোর W/W, মানে মূল কথা হচ্ছে W/V এর যদি চেঞ্জ আসে, তাহলে তোকে ঘনত্ব দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? ঘনত্ব দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি x% V/W আসে, দেখতো এবার আমি কি কি করছি কাজ? কারে কারে চেঞ্জ করছি? দুইটাই চেঞ্জ করছি। তাহলে মাইশা বলতো, এখন এবার আমাকে কি করতে হবে? তাহলে কি আমাকে দুটাকে এবার, গুণ করতে এবার দ্রবেরটাও গুণ করতে হবে, দ্রবণেরটা দিয়েও কি গুণ দ্রবণ। করতে হবে না? দুইটা দিয়ে গুণ করতে হবে না? আর ঘনত্বকে আমরা রো হ্যাঁ। দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, বুঝছিস? ওকে। তার মানে আমাদের যদি W/V প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের এই কাজগুলা করতে হবে। এরপরে আয় হচ্ছে ppm ভার্সেস মোলারিটি। ppm ভার্সেস মোলারিটি। ppm ভার্সেস মোলারিটি সূত্র একবারে সহজ। ppm এককে ঘনমাত্রা সমান সমান 1000
এস এম, 1000 SM। এখানে পিপিএম বলতে কি বোঝাচ্ছে? পিপিএম বলতে ওই যে বুঝতেই তো পারতেছিস, পিপিএম এককে ঘনমাত্রা, পিপিএম এককে ঘনমাত্রা। এস দ্বারা কি বোঝাচ্ছে? এস দ্বারা হচ্ছে ওই যে মোলার ঘনমাত্রা বা মোলারিটি এককে ঘনমাত্রা। এম দ্বারা কি বোঝাচ্ছে? এম দ্বারা হচ্ছে আণবিক ভর। শুধু সূত্রগুলো মনে রাখবে কোনটার জন্য কার, এগুলোকে বলে কনভার্টেশনের সূত্র। আর সর্বশেষ হচ্ছে আমাদের শতকরা থেকে। শতকরা বলতে আমরা কি বুঝতেছি? পার্সেন্ট। শতকরা ভার্সেস পিপিএম অথবা পিপিবি অথবা পিপিটি, এগুলোর মধ্যে যদি আমরা কনভার্টেশন করি তাহলে কি কি হবে? কি কি হবে চিন্তা কর। আমরা শতকরার সাথে চিন্তা করতেছি, তাহলে আমরা শতকরা, শতকরা বলতে আমরা পার্সেন্ট, তাহলে আমরা তিনটাতে কনভার্ট করব। একটা হচ্ছে আমাদের পিপিএম, একটা হচ্ছে আমাদের পিপিবি, শুধু মানগুলা মনে রাখলেই হবে, পিপিটি। দেখ তো, পিপিএম বলতে আমরা কি 10⁶ ভাগে বুঝতাম, পিপিবি বলতে আমরা 10⁹ ভাগে বুঝতাম, আর পিপিটি হইলে 10⁻² ভাগে বুঝবো। তোর শতকরা বলতে আমরা 10 স্কোয়ার বুঝতাম, তাহলে তোর কাজ হচ্ছে ওই সংখ্যাগুলোর পার্থক্য গুণ করে দেওয়া। তাহলে স্কোয়ার থেকে 10⁴ গুণ করলে 10⁶ হবে, 10⁶ গুণ করলে 9 হবে, 10⁻7 গুণ করলে 9 হবে, আর এটা 10⁻10 গুণ করলে 12 হবে। আমাদের সময় না, এর জন্য একটু তাড়াতাড়ি করলাম। বুঝতে পারছস? শুধুমাত্র পার্থক্য, মানে শতকরা থেকে 10⁴ গুণ দিলেই পিপিএম পাওয়া যাবি, শতকরা থেকে 10⁻7 গুণ দিলে পিপি